হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে কিন্তু আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর বাংলা টিউটর পার্ট 33 এলিমেন্টর সাউন্ড ক্লাউড উইজেট, অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটর পার্ট 33 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করি এলিমেন্টর সাউন্ড ক্লাউড উইজেটের বিষয়টা। তখন সেই কাছে এলিমেন্টর পার্ট 33 এর মধ্যে বলছি আজকে বেরোতে এই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 32 পর্যন্ত এই এলিমেন্টরের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাই সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমার ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করে দিব। তারপর আমরা এই যে পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের যে পেজ দিয়ে কাজটা করতেছি আমি সেই পেজের উপর কাজটা রাখি। তারপরে এই যে এডিট উইথ এলিমেন্টর অপশন চলে আসছে। এখন আমরা এই জায়গায় ক্লিক করে আমি চাইলে আমাদের পেজটা এলিমেন্টর দ্বারা এডিট করতে পারি। তো এখন আমি যখন এই জায়গায় আমরা ক্লিক করব, ক্লিক করলে আমার এটা ওপেন করা আছে। আমরা ক্লিক করলে এরকম ইন্টারফেস কিন্তু আমার এখানে চলে আসবে। যখন আমরা জায়গায় ক্লিক করবো এই যে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসলে এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা এই যে এখানে যে আগের ভিডিওতে আমি তোমার সাথে যে বিষয়টা শেয়ার করছি আমি যে কাজটা কিন্তু এখানে করা আছে। এখন ধরো আমাদের এটা বিষয়টা আমরা ক্লোজ করে দিই, ব্যাপারে আমরা এটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন বিষয়টা করার জন্য আমাদের প্রথমে একটা সেকশন তৈরি করে নিতে হবে। তো বিষয়টা করার জন্য এই যে আমাদের অ্যাড নিউ সেকশন, আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেওয়া আছে সিলেক্টিভ স্ট্রাকচার, যে আমাদের স্ট্রাকচারটা বলতেছে এখানে সিলেক্ট করতে। তো আমরা যে স্ট্রাকচারটা সিলেক্ট করব সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা আমাদের কয় কলাম বিশিষ্ট সেকশন আমরা এখানে অ্যাড করব। 1 কলাম 2 কলাম না, আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো আমি করতে পারি। ধরো আমি 1 কলাম 20টা সেকশন অ্যাড করবো। আমি যে ক্লিক করে যে সেকশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে যে আমরা অ্যাড এলিমেন্ট বা আমি যে এই জায়গায় আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি যে নিচ দিকে আসি, যে প্র্যাকটিক্যাল স্কল বা টান দিয়ে আমি নিচ দিকে আসি। আসার পর তারপর কিন্তু এই যে আমাদের এখান থেকে অপশন দেওয়া আছে কি, যে আমি নিচদিকে আসার পরে যে আমাদের এখানে এই যে সাউন্ড ক্লাউড নামে কিন্তু এই যে উইজেটটা দেওয়া আছে। তো এই উইজেটের বিষয়টা আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এই যে আমরা এই উইজেটটার মধ্যে আমি চাইলে ডাবল ক্লিক করে যে কাজটা করতে পারবো। আমি যদি এই উইজেটটা এভাবে টান দিয়ে নিয়ে আমরা এই যে এখানে আসার পরে যে আমরা এই সেকশনে কাজটা করবো না, এই সেকশনের উপর কাজটা রেখে আমি যদি যেরকম বর্ডারের মতো আসলে ছেড়ে দিই, তো উইজেটটা কিন্তু এখানে চলে আসলো। আসার পরে এখন কিন্তু এই যে চলে আসলো না, এখন কিন্তু এখানে একটা ভিডিও একটা অটোমেটিক দেওয়া আছে। এখন কিন্তু আমার বিষয়টা করার জন্য ধর এটা আমি একটু উপর দিকে উঠি। ওঠার পর এখন আমাদের প্রথমে এই যে আমরা যে সাউন্ড ক্লাউড বিষয়ে জানবো, তো সেই ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে এই সাউন্ড ক্লাউডের বিষয়টা আমাদের মূলত কি কাজটা করে। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের এখানে কিন্তু একটা আমাদের এখানে আমাদের এখান থেকে সফটওয়্যার নামে কিন্তু একটা আমাদের কি আছে, যে এখান থেকে যে আর কি আমাদের এখান থেকে নামটা কি, যে আমার কিন্তু এই যে স্পটিফাই নামে কিন্তু একটা আমাদের কি আছে, যে একটা আমাদের প্ল্যাটফর্ম আছে। তো সেই প্ল্যাটফর্মের মধ্যে কি করে, যে মিউজিক আর্টিস্টরা তারা কিন্তু তাদের এখান থেকে তাদের মিউজিকগুলো সেখানে পাবলিশ করে তারা একটা আইডেন্টিফাই নির্ধারণ করে। তো তোমরা চাইলে যে এটা হচ্ছে আমাদের যে এখান থেকে এই যে সাউন্ড ক্লাউডের মাধ্যমে আমি চাইলে সেই স্পটিফাই থেকে আমি কোনো এখানে মিউজিক এই যে এখানে লিঙ্ক অপশন দেওয়া আছে, আমি চাইলে সেখানে কোনো মিউজিকের লিঙ্ক আই না আমি চাইলে এখানে পেস্ট করে দিই, সেই মিউজিকটা এখানে এনে আমি চাইলে কাজটা করতে পারি। তো এটা কিন্তু আমাদের এখানে দেশে তেমন ব্যবহার করা হয় না। এটা কিন্তু আমাদের এখানে আমাদের দেশে কিন্তু এই যে স্পটিফাই এটা তেমন ব্যবহার করা হয় না। তো সেক্ষেত্রে তোমরা যদি স্পটিফাইয়ের কোনো মিউজিক তোমরা এখানে আনতে চাও, সেটা চাইলে আমার লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলে সেই মিউজিকটা কিন্তু এই জায়গায় চলে আসবে। তো এখন ধরো এই যে ডিফল্ট এখানে কিন্তু একটা এই যে সাউন্ডের যে একটা মিউজিক আর কি দেওয়া আছে। তো এখন আমাদের এখান থেকে আমি চাইলে কোন লিঙ্ক পেস্ট করে দিলে সেই মিউজিকটা এখানে চলে আসবে। তারপর দেওয়া আছে ভিজুয়াল প্লেয়ার। তো এখন এই ভিজুয়াল প্লেয়ারের মধ্যে এখন যে জায়গায় আসি, তো আসলে আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা এই যে ভিজুয়াল প্লেয়ার এখন কিন্তু এটা নো দেওয়া আছে, যে ভিজুয়াল প্লেয়ারের বিষয়টা কিন্তু এখানে নাই। কিন্তু আমি যদি আমি ইয়েস দিই রাখতে চাই, ইয়েস দিলে কিন্তু দেখো এভাবে ভিজুয়াল প্লেয়ার আকারে কিন্তু দেখো এভাবে কিন্তু আমরা আমাদের যে বিষয়টা দেখতে পারতেছি। তারপর আবার যদি আমি এখানে আসার পর নো দিই তারপরে কিন্তু চলে গেল। ব্যাস এখন কিন্তু আবার এইভাবে চলে আসছে। মানে আমাদের এভাবে আমরা কিভাবে রাখবো, আমরা এই যে মিউজিকের বিষয়টা আমি চাইলে দেখতে পারি। তারপর এডিশনাল অপশনের মধ্যে কিছু অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে অটো প্লে, যে এই যে মিউজিকের যে আমরা যেই সাউন্ড ক্লাউডের বিষয়টা কি অটোমেটিকলি প্লে হয়ে যাবে কিনা, এটা আমরা নো দেওয়া আছে। আমি ইয়েস দিলে অটোমেটিকলি প্লে হয়ে যাবে। তারপরে আমাদের বাই বাটন, যে বাই বাটনের বিষয় সেটা কি এখানে থাকবে কিনা, আমি যদি এটা আমরা এখানে হাইড করে দিই এখন কিন্তু এই যে বাই বাটনটা থাকবে না। আবার এখানে যদি এটা আমরা শো করা দিই আবার কিন্তু এই বাই বাটনটা এখানে চলে আসবে। তো এটা আমি চাইলে রাখতে পারি। তারপরে লিঙ্ক বাটন, আমাদের যে লিঙ্ক বাটন আছে সেই লিঙ্ক বাটনটা থাকবে কিনা সেটা আমি চাইলে এখান থেকে দেখা দিতে পারি। তা আমরা এখানে কিন্তু আমরা যদি এটা আমরা এখানে কিন্তু সব বিষয়গুলো কিন্তু শো করা আছে। তা আমি যেটা হাইড করতেছি আমি হাইড করে দিলে কিন্তু সেটা আমাদের এখন কিন্তু এই যে হাইড হয়ে গেল। তাছাড়া আমি চাইলে হাইড করতে পারি। আবার যদি আমরা এই যে লিঙ্ক বাটন এখানে আমরা ক্লিক করি,
ব্যাস ক্লিক করে আবার এখান থেকে চলে আসলাম। ব্যাস আমি চাইলে এখান থেকে বিষয় করতে পারি। তারপর বিভিন্ন বিষয় আছে, ডাউনলোড বাটন, অ্যাড ওয়ার্ক, শেয়ার বাটন। তারপরে যে আমাদের এখানে যে শেয়ার বাটন, এই যে শেয়ার বাটন এটা কিন্তু আমাদের শো করানো আছে। আমি হাইড করে দিলে এই দেখো শেয়ার বাটনের বিষয়টা কিন্তু এই যে এখানে হাইড হয়ে গেছে, শো করতেছে না। তারপর প্লে কাউন্টস, কমেন্ট, তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে কি ইউজার নেম। এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে শো করানো আছে বলে কিন্তু এই বিষয়গুলো এখানে শো করতেছে। কিন্তু এই বিষয়গুলো যখন আমি হাইড করে দিব, এখন আমরা যেটা প্রয়োজন আমরা যদি হাইড করে দিই তো সেই বিষয়গুলো এখান থেকে চলে যাবে। তারপর কন্ট্রোলস কালার, যে আমাদের যে কন্ট্রোলসের কালারের বিষয়টা, যে কন্ট্রোলসটা আছে না, এটার কালারটা কিরকম থাকবে কন্ট্রোলসগুলোর। দেখুন কিন্তু আমাদের এটা ডিফল্ট যেটা আছে এটাই আছে, কিন্তু কালার আমার কিন্তু কোনো কালার সেট করা নেই। আমি চাইলে যে বিভিন্নভাবে আমরা চাইলে কালার সেট করতে পারি। আমি কী কালার দিব, আমি যে কালার দেখে দিব সেই কালার কিন্তু এখানে চলে আসবে। এটা আমি এই কালার দেখে দিব তো এখানে সেই কালার চলে আসবে। তো আমি ধরো এখান থেকে আমরা দেখে দিলাম, এই যে আমরা ধরো এই যে রেড কালার দেখে দিই, যেরকম রেড কালার দেখা দিলাম, এই যে এই কালার আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পর এখন আমি বাইরে কাছে রাখি। এখন আমরা যে কন্ট্রোল কালারটা দেখে দিলাম, তো এখন সেই কন্ট্রোলের মধ্যে কিন্তু আমি যেই কালারটা দেখে দিলাম সেই কালারটা এখানে সেট হয়ে যাবে। এখন কিন্তু যেভাবে আমরা কন্ট্রোল কালার দেখে দিতে পারি, তাহলে আমি এখান থেকে আমি যদি আবার এই যে এটাতে ক্লিয়ার দিলে কিন্তু আমাদের কন্ট্রোলের কোনো কালার থাকবে না। এবং আমি চাইলে যে কন্ট্রোল কালারের বিষয়ে আমি চাইলে বিষয়টা সেট করতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা কি করে। এখন আমি এই যে এখানে আসার পর চাইলে এভাবে আমরা বিষয়গুলো সেট করে দেবো। ক্লিয়ার দিলে কোনো কালার থাকবে না। আমি এখানে আসার পর গ্লোবাল কালার থেকে আমি যদি কোনো কালার অ্যাড করতে, গ্লোবাল কালার থেকে আমি অ্যাড করতে পারি। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজগুলো করে। তারপরে যে আমরা এগুলো আমরা যেভাবে সেট করে দিই ওইভাবে সেট হয়ে যাবে। তো আমরা কিরকম থাকবে, আমি যদি কালার চেঞ্জ করে দিই দেখো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এই কালার চলে আসলে আবার আমি এই ব্লু কালার এরকম কালার দেখা দিই, এই যে এই কালার চলে আসলো। এবার আমি চাইলে বিষয়গুলো আমাদের নিজেদের মতো সেট করতে পারি, আমি কিরকম রাখবো বিষয়গুলো। তারপর আমাদের কিন্তু এটা হচ্ছে যে সাউন্ড ক্লাউড, এই উইজেটের বিষয়টা কাজটা করে। তারপর এটা এই উইজেটের মধ্যে কিন্তু কোনো স্টাইল করার অপশন নাই। তো এগুলো হচ্ছে মূলত এই উইজেটের বিষয়টা কাজটা করে। ব্যস্ত এখন বিষয়টা করার পরে এখন আমরা যখন আমাদের এই যে এই সাইডের মধ্যে যখন বিষয়টা সেট করলাম, এখন আমি পাবলিশ করি বিষয়টা। আচ্ছা এখন বিষয়টা আমি পাবলিশ করলাম, তারপর সেভ অপশনে আসার ভিউ পেজ বা এই যে প্রিভিউ চেঞ্জ অপশন, আমি যে কোনো একটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের যে এখানে সাউন্ড ক্লাউডের বিষয়টা এখানে সেট করলাম, দেখো বিষয়টা কিন্তু এখানে চলে আসলো। এটাই হচ্ছে মূলত যে আমরা আমাদের সাইডের মধ্যে সাউন্ড ক্লাউড উইজেটের বিষয়টা সেট করতে পারি। তো এখন বিষয়টা করার পর তো আমি যেটা কাজটা করতে পারি, এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 33 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এলিমেন্টর সাউন্ড ক্লাউড উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।